নমস্কার, ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। ক্রিকেট নিয়ে কিন্তু সকলের একটা উন্মাদনা রয়েছে এবং ভারতবর্ষে হকি জাতীয় খেলা হলেও ফুটবল কম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ক্রিকেটকে কিন্তু বরাবরই একটা জনপ্রিয় খেলা হিসেবে বিবেচিত হয় ভারতের মতো দেশে। যদিও ফুটবল ওয়ার্ল্ড কাপে যখন 48 থেকে 52টি দেশ অংশগ্রহণ করে, ক্রিকেটে কিন্তু মাত্র 10 থেকে 11টি দেশ কিন্তু মাত্র অংশগ্রহণ করে বলা যায়। অর্থাৎ ফুটবল যখন 52টি টিম খেলে, তখন ক্রিকেট মাত্র 11টি থেকে 12টি সর্বোচ্চ টিম ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে খেলে থাকে এবং 52টি ম্যাচ খেলে থাকে ম্যাক্সিমাম। তখন কিন্তু ফুটবলের টিম হচ্ছে 52টি বিশ্বকাপের মতো বড় আসরে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যখন ক্রিকেটের একটা রমরমা, ক্রিকেটকে যখন প্রায়োরিটি বেসিস গেম বলা হয় এবং এখানে জনপ্রিয়তা বেশি, এখানে অর্থ বেশি, এখানে প্রচার বেশি, এবং এটা ভারতের মতো উপমহাদেশে, এশিয়া মহাদেশে, এই উপমহাদেশে ভারতের মতো, সেখানে ফুটবলকে কিন্তু খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না বলা যেতেই পারে। যদিও এখানে এত বড় 130 কোটির দেশ, এখানে 11টি প্লেয়ারকে কিন্তু একত্র করা যায় না যারা বিশ্বকাপ ফুটবলের মতো জায়গাতে আসরে স্থান করতে পারবে। কিন্তু জাতীয় দলের ক্ষেত্রেও ভারতের স্থান কিন্তু 90 থেকে 92-এর মধ্যে আমরা এটা লক্ষ্য করছি। এর মধ্যে দারুণ খবর হচ্ছে, ত্রিপুরা রাজ্যের একজন জনজাতি অংশের ছেলে সে জাতীয় দলে সুযোগ পেতে চলেছে। এই ধরনের কিন্তু একটা সম্ভাবনা উঠে আসছে এবং স্পোর্টস কাউন্সিলে, ত্রিপুরা স্পোর্টসে কিন্তু একটা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে তাকে সুব্রত মুখার্জি কাপ ফুটবলে তাকে প্রশিক্ষণ পর্বের জন্য ডাকা হয়েছে, যেটা একটা আন্তর্জাতিক মঞ্চ হিসেবে মনে করা হয়। সেখানে প্রশিক্ষণ পর্বে জন জমাতিয়াকে ডাকা হয়েছে। এই ধরনের একটি খবর কিন্তু উঠে আসছে। যদিও এর পরিপক্ক কোনো ডাটা আমাদের কাছে নেই, তবুও মনে করা হচ্ছে প্রাথমিকভাবে কিন্তু এটা খবরের একটা সত্যতা মোটামুটি রয়েছে। এই ধরনের কিন্তু বক্তব্য উঠে আসছে জন জমাতিয়া। এবং ক্রিকেটে ত্রিপুরা রাজ্য সাম্প্রতিক বহিরাজ্যের ক্রিকেটার ঋদ্ধিমান সাহা, যিনি জাতীয় দলের ক্রিকেটার ছিলেন, সাবেক ক্রিকেটার এবং তিনি উইকেট কিপার ছিলেন, তাকে জাতীয় রাজ্য দলে খেলানো হচ্ছে। এবং খেলানোর পর কিন্তু ত্রিপুরা রাজ্য সাম্প্রতিক গোয়ার সঙ্গে ভালো ফলাফল করতে পেরেছে এবং দারুণ খেলছে ত্রিপুরা রাজ্যের ছেলেরা। সাম্প্রতিক মুম্বাই গিয়েও ভালো ফলাফল করতে পেরেছে মুম্বাইয়ের বিরুদ্ধে। ভালো মণিশঙ্কর মুরা সিংয়ের মতো ক্রিকেটাররা উঠে আসছে। কিন্তু এর মধ্যে জাতীয় দলে স্থান করে নেওয়া ফুটবলার হিসেবে কিন্তু ত্রিপুরা রাজ্যে জন জমাতিয়া একটা সম্ভাবনার নাম এবং সে একটা পথ প্রদর্শক হতে পারে আগামী দিন। আমরা বারবার বলছিলাম, সৌরভ গাঙ্গুলি যখন পর্যটনের ক্ষেত্রে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আসছেন, তখন ক্রিকেটে একটা কিন্তু ওনার ভূমিকা থাকতে পারে বা একটা ওয়েল গাইড হিসেবে আমরা কিন্তু ধরে নিতে পারি সৌরভ গাঙ্গুলিকে। কারণ রাজ্যের ছেলেরা সময় সুযোগ মতো ওনাকে পেতে পারেন, ওনার থেকে গাইড নিতে পারেন, এটা কম কথা নয়। কারণ এই ধরনের একটা জাতীয় দলের ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, দেশের কাপ্তান এবং বাঙালি, সেই সঙ্গে সেটা একটা নেড়েপে দেলা হতে পারে, আমরা বারবার বলছিলাম। তবে এর সঙ্গে সঙ্গে কিন্তু ভালো খবরগুলি উঠে আসতে শুরু করেছে। জন জমাতিয়া যে ফুটবলেও কিন্তু এবার মুখ উজ্জ্বল করছে, জাতীয় দলের হয়ে খেলা সে সুযোগ পাচ্ছে। এই প্রথম এই ধরনের একটা ঘটনা বা ইতিহাস বলা যেতে পারে জন জমাতিয়া। সুব্রত মুখার্জি কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছে জন, এই ধরনের কিন্তু একটা বক্তব্য উঠে আসছে। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব 17 এলিট ইউথ লিগের ভারতীয় দলের হয়ে খেলার জন্য জন জমাতিয়াকে প্রশিক্ষণ পর্বে কিন্তু ডেকে পাঠানো হচ্ছে। এই ধরনের কিন্তু একটা খবর উঠে আসছে। তো এটা রাজ্যের ফুটবল জগতের জন্য একটা সুখবর, দারুণ খবর হতে পারে। আবারও বলছি, গত 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত নয়াদিল্লি এবং বেঙ্গালুরুতে আয়োজিত বয়সভিত্তিক SM কাপ জাতীয় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ ভিত্তিতে নির্বাচক মণ্ডলী ত্রিপুরা জন জমাতিয়াকে কিন্তু বাছাই করে নিয়েছে ভারতীয় দলের হয়ে খেলার জন্য। এই ধরনের একটা কিন্তু খবর উঠে আসছে। অবশ্যই এটা নিঃসন্দেহে ভালো খবর এবং একটা পাহাড়ের ছেলে, একটা পাহাড়ের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা জন জমাতিয়া রাজ্যের মুখ কিন্তু উজ্জ্বল করতে যাচ্ছে এবং একটা সুযোগ রাজ্যের ছেলের জন্য এবং রাজ্যের মুখ উজ্জ্বল করার জন্য এটা কিন্তু যথেষ্ট ভালো খবর হতে পারে। এবং আগামী দিনে ফুটবলকে, যারা বলছেন যে ফুটবলের ভবিষ্যৎ নেই, রাজ্য থেকে ফুটবল খেলে কে আগামী দিনে কারোর সুযোগ পাবে, এই ধরনের সম্ভাবনা খুবই কম। এবং ফুটবলকে যখন এক পেশে করে রাখার একটা সবসময় একটা একটা দেখা যায়, তো যখনই আমরা দেখি যে ফুটবলকে একদিকে রাখার চেষ্টা করা হয়, ফুটবল নিপুণতার খেলা, দক্ষতার খেলা, ফুটবল স্বাস্থ্য ভালো রাখে, শরীর ভালো রাখে, মন ভালো রাখে, কিন্তু ফুটবলকে কিন্তু ক্রিকেটের মতো ততটা প্রাধান্য রাজ্যে দেওয়া হয় না। ক্রিকেটকে নিয়ে বারবার আলোচনা হয়। এই মুহূর্তে ফুটবলকে যখন একটা এক সাইডে রাখার চেষ্টা করা হয় বা ফুটবলকে যখন এগিয়ে রাখতে অনেকেরই অনেক কাঠখড় পোড়াতে হয় ফুটবলকে এগিয়ে রাখতে গিয়ে, তখন রাজ্যের
ছেলে জমজমাতিয়া অবশ্যই আগামী দিনে পথ প্রদর্শক হতে পারে রাজ্যের জন্য, এবং ভারতীয় ফুটবলে সে আগামী দিনে ভালো খেলবে, এবং আগামী যে ম্যাচ রয়েছে জাতীয় স্তরের যে ম্যাচ সেখানে সে ভালো খেলবে, এই প্রত্যাশাটা আমরা রাখতে পারি। এবং অনেক অনেক শুভেচ্ছা আন্তরিকতা রইল আমাদের তরফ থেকে, এবং জমজমাতি আগামী দিনে রাজ্যের ছেলেদের জন্য পথ প্রদর্শক হবে এবং ভালো কিছু করবে, এই প্রত্যাশাটুকু রেখে আজকের জন্য আলোচনা রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।